আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চোখের পাওয়ার বৃদ্ধি করতে চাচ্ছেন, একই সাথে মনের প্রশান্তিও খুঁজে বেড়াচ্ছেন? তাহলে কোরআন তেলাওয়াত হতে পারে আপনার আশা আকাঙ্ক্ষার ওয়ান্ডারফুল সলিউশন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 104খানা কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন সম্পর্কে। So guys, are you ready to listen to the conversation of the Holy Quran? I hope you are ready, so let's start it. শুরুতেই আমরা জানব মহাগ্রন্থ আল কোরআনের পরিচয়। আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আর এই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা যারা এই কোরআন তেলাওয়াত পাঠ করে তারা আল্লাহর সান্নিধ্যে চলে যায়। এই কোরআন তেলাওয়াত অন্তরকে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তোলে। এই কোরআনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর পারা সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অর্থাৎ, আমি যদি এই কোরআনকে কোনো পর্বতের উপর নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পারতে সেই পর্বত আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আসলে আমরা খুবই ভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ নবীর মাধ্যমে একটি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, যে কিতাব মুমিনদের জন্য শেফা ও রহমত স্বরূপ। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনেই বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ, এই কোরআনের মধ্যে এমন কিছু আমি নাজিল করেছি যা মুমিনদের জন্য শেফা ও রহমত স্বরূপ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত এমন একটি ইবাদত যে ইবাদতের কোনো ধ্বংস নেই। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা এই কোরআন তেলাওয়াত পাঠ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটি ব্যবসার মধ্যে রয়েছে যে ব্যবসার মধ্যে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই, কোনো ধ্বংস নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত এই কোরআনকে নিজেদের মধ্যে ধারণ করা এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। ধন্যবাদ সবাইকে।